আসসালামু আলাইকুম। এখন আমরা 9.2 এর 11 নম্বর অঙ্কটা করব। ঠিক আছে? এখন আমার 9.2 এর বা বইয়ের 9.2 এর একটা উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে ত্রিকোণমিতিক যে একটা চার্ট আছে, ওই চার্টের যে মানগুলো সেটা আপনি আয়ত্ত করতে পারছেন কিনা সেটা কি নির্ণয় করার জন্য অনেকগুলো অঙ্ক দেওয়া হয়েছে। তার ভিতরে এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। যারা ভালো মতো 9.2 এর ওই চার্টটা মুখস্থ করতে পারবে অথবা ত্রিকোণমিতিক চার্টটা মুখস্থ করতে পারবে তারাই অঙ্কটা করতে পারবে। ঠিক আছে? এখানে মানগুলো কিন্তু মোটামুটি অনেকটা কঠিন। ঠিক আছে? এই মানগুলো মনে রাখাও কঠিন এবং এটা নির্ণয় করা মোটামুটি একটু কি কঠিন আছে। আর এখানে একটা হালকা একটা এক্সট্রা রুলস আছে সেটা শিখতে হবে, যেটা আমাদের দশম অধ্যায় দূরত্ব উচ্চতা অধ্যায় লাগবে। বুঝতে পারছি? তা আমরা অঙ্কটা শুরু করি। তাহলে মান নির্ণয় করতে বলছি কি এটা। তাহলে আমি প্রদত্ত রাশি দিয়ে লিখবো। প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি বলতেছে, দেখে দেখে মানটা বসে দিই। cos 45 ডিগ্রি ইন্টু cot স্কয়ার 60 ডিগ্রি ইন্টু কোসেক স্কয়ার 30 ডিগ্রি। কেমন? তো দেখে দেখে মানগুলো বসে দিলাম। এখন আমি ওই চার্টের এখন আমার চার্টের একটা মানগুলো বসাতে হবে। cos 45 ডিগ্রির মান কত? cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। ঠিক আছে? এবং cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ার দিয়ে দিবেন। আর কোসেক 30 ডিগ্রির মান হচ্ছে 2। ঠিক আছে? তারপর এখানে আছে স্কয়ার, এখানে স্কয়ার দিয়ে দিবেন। তাহলে প্রথম কাজ হচ্ছে এগুলার প্রত্যেকটা মান জানা, তারপর হচ্ছে ক্যালকুলেশন করা। আর এখানে লাস্টে একটা জিনিস আসবে সেটা আমি শিখিয়ে দিব। আগে এটা আপনার বুঝে নিয়ে দেখেন। চার্টের ভিতরে দেখবেন cos 45 মান দেওয়া আছে কত 1/√2, cos 60 ডিগ্রি মান দেওয়া আছে কত 1/√3, আর cosec 30 ডিগ্রি মান দেওয়া আছে 2। এখানে স্কয়ার আছে, স্কয়ার দিছি, স্কয়ার আছে, স্কয়ার দিছি। ঠিক আছে? তাহলে এখানে 1/√2, 1 এর স্কয়ার মান কত 1, √3 এর স্কয়ার মান কত শুধু 3। তাহলে √3 এর উপর স্কয়ার, √3 এর উপর স্কয়ার দিলে স্কয়ার কি যায় কাটা দিলে কত থাকে 3 থাকে, ইনটু 2 দুগুণে 4। ঠিক আছে? তাহলে গুণ করেন না, গুণ করেন। এখানে নিচে মনোমান আছে, তো গুণের সময় উপরে 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 গুণ, উপরে থাকতেছে কত 4, আর নিচে নিচে গুণ করলে কত 3√2। ঠিক আছে? এখন এই অঙ্কটা করতে চাইলে আপনি 2 নিয়মে করতে পারেন। কয় নিয়মে করতে পারবেন? 2 নিয়মে করতে পারবেন। আমি একটা নিয়ম শিখাই আগে। 4 কে যদি আমি ভাঙি, 4 কে ভেঙে আমি কি লিখতে পারি 2 ইন্টু 2 লিখতে পারি না? আর 2 মানে কি? 2 মানে হচ্ছে √2 হোল স্কয়ার। 2 মানে √2 হোল স্কয়ার। তাহলে √2 হোল স্কয়ার, √2 হোল স্কয়ার মানে √2 কয়টা? 4টা। গুণের সময় পাওয়ার কি হয়ে যায়? যোগ হয়ে যায়। ঠিক আছে? তার মানে এই 4 এর জায়গায় কি লিখতে পারি আমি? √2 4 লিখতে পারি। এখন এখানে √2 ছিল কয়টা? একটা। এখানে √2 কয়টা? 4টা। এখানে √2 দ্বারা যদি ভাগ করি, ভাগ করলে এখানে কি থাকে? √2 কিউব থাকে। আমি এর আগে একটা অঙ্ক শিখেছিলাম, যদি রুট যুক্ত কোনো সংখ্যার উপর কিউব থাকে তাহলে ওই সংখ্যার উপর একবার স্কয়ার দিবেন, আবার ওই সংখ্যার একবার বসে দিবেন। কি বলছি? রুট যুক্ত কোনো সংখ্যার উপর কিউব থাকলে ওই সংখ্যাটা লিখবো, তারপর স্কয়ার দিব, আবার ওই সংখ্যাটা একবার লিখে দিব। এখানে 1 আছে, তাহলে 1 আর 2 যোগ করলে কত 3 হয়, একই কথা। ঠিক আছে? স্কয়ার কাটালে কি থাকে? 2√2। বুঝতে পারছি? তার মানে আমি যদি এটাকে এটা দিয়ে ভাগ করি, এই যে এটাকে 4 মানে √4 তাকে √2 দ্বারা ভাগ করলে মান আসছে কত? কত আছে? 2√2। তাহলে আছে 2√2। তাহলে কত আসছে এখানে? 2√2/3। এই প্রসেসটা অনেকে কিন্তু বুঝেন নাই। ঠিক আছে? একটু কঠিন ছিল। তো আমি আবার একটু রিপিট করি, তারপর আবার বলবো, সমস্যা নেই। 4 কে ভেঙে আমি 2√2 মানে কি 2 ইন্টু 2 লিখছি। এই 2 টাকে ভেঙে √2 হোল স্কয়ার লেখা যায়। এই 2 টাকে ভেঙে √2 হোল স্কয়ার লেখা যায়। তো √2 কয়টা? 4টা। নিচে আছে কয়টা? একটা। তাহলে কাটাকাটি করলে √2 কিউব একটা থাকে। আমি বলছিলাম রুট যুক্ত কোনো সংখ্যার উপর কিউব থাকলে ওই সংখ্যার ভাগে স্কয়ার লিখবেন, আবার ওই গুণ দিয়ে ওই সংখ্যার ভাগে লিখবেন। লিখলাম। আবার স্কয়ার কাটা গেলে কি থাকে? 2। এখানে কত? √2। তাহলে 2√2 না? তাহলে এর মান কত? 2√2। নিচে কত আছে? 3 বসাই দিলাম। এখন এটা যদি কঠিন লাগে তাহলে আমার উত্তর ছিল কত জানো? এটা এক্সট্রা অংশ দিয়ে করে আমি, আমার এক্সট্রা অংশ ছিল কত? 4/3√2। যেই জিনিসটা আমার ক্লাস এই অধ্যায় 10-এ লাগবে। দূরত্ব চৌদার ক্ষেত্রে এই জিনিসটা একটু লাগে বেশি। কেমন? একটু বুঝে নেন। তাহলে গণিতবিদদের অনুসারে ভগ্নাংশের হরে কখন রুট থাকতে পারবে না।
এটার ভগ্নাংশ, এটা হর। ঠিক আছে, হর রুট থাকতে পারবে না। এখন রুট, এই রুট থাকলে রুটটা কাটতে হবে। রুট কাটার জন্য আমি যদি এখানে দেখেন তো, এখানে আছে 3√2, আমি যদি এখানে একটা √2 নিয়ে আসি, তাহলে √2 এই √2 গুণ করলে শুধু 2 আসে না, রুটটা কাটা গেল। কিন্তু এটা তো আমি বেশি নিয়ে ফেলছি, এটা বেশি নিছে মানে উপরে কি করতে, √2 নিতে হবে। তাহলে কি হবে, লব হরকে √2 দ্বারা গুণ। কেমন? তাহলে এখানে আছে যে কত, 3 × √2 কয়টা, 2টা হোল স্কয়ার, এখানে কত 4√2। ঠিক আছে, দেখা যাচ্ছে? আশা করি দেখা যাচ্ছে। 4√2 লিখলাম, স্কয়ার কাটা গেলে কত হয়, এখানে কত হচ্ছে 3 × 2, আবার এটা কাটা গেলে কি হয়, 2 হয় না? ঠিক আছে, তাহলে নিচে থাকতেছে কত, 3, উপরে থাকতেছে কত, 2√2। তা দেখেন তো স্যার এইটা আর এটা মিলছে কিনা, মিলছে কিন্তু। তাহলে আপনি চাইলে এই নিয়মটা ফলো করতে পারেন, কিন্তু এই নিয়মটা একটু কঠিন, জটিল দিকে না যাওয়াটা ভালো। আমরা এদিকে যাবো। তাহলে আমরা কি শিখলাম আজকে, ভগ্নাংশের হরে কখন রুট থাকতে পারবে না, রুট যেটা থাকবে আমি সেটা আরেকবার গুণ দিব। এখন নিচে গুণ দিতে হবে না, উপরে গুণ দিতে হবে, কারণ এটা কাটা গেলে আবার দেখেন এর আগেটাই ঠিক থাকে। ঠিক আছে, এই জন্য লবহরকে যেটাতে গুণ করবে সেটা কি লিখতে হবে। তাহলে এখানে তাহলে 4√2 লিখলাম, এটা মানে √2 হোল স্কয়ার। ঠিক আছে, তারপর সঙ্গে বুঝাই দিলাম। ঠিক আছে, আপনারা এটা শিখিয়েন না, এটা শিখবেন। আর যদি ভালো লাগে তো ওটা শিখেন, কারণ জ্ঞান তো সবার দরকার। আশা করি এগুলা প্র্যাকটিস করে আপনি শিখবেন। আমি এত কষ্ট করে শেখাচ্ছি, আপনি অবশ্যই শিখবেন। কেমন? এখানে অঙ্কটা শেষ।